হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আমার অবস্থা খুবই খারাপ, বিধ্বস্ত অবস্থা। আজকে কতদিন পর ভিডিও শ্যুট করছি আমি জানি না, কারণ আমার রিসেন্ট এক সপ্তাহ মতন হয়ে গেল আমার হয়েছে ডেলিভারি। তো এই এক সপ্তাহটা যে আমার যা ঝড় যাচ্ছে, এক সপ্তাহ ইভেন এখনো পর্যন্ত, আজকে মোটামুটি একটু স্টেবল লাগছে। কারণ বুঝতেই পারছো, একটা নতুন মা হয়েছি, নতুন সবকিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, সবকিছু নতুন মানে সবকিছু যেন পৃথিবী যেন মনে হচ্ছে এদিক ওদিক হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, মানে একটা হয় না, বেবি হবার পর যে একটা পোস্টপার্টাম ডিপ্রেশন যে হয়, একটা নতুন সবকিছু, এগুলো একটা সামলাতে, একটা রুটিনে আসতে, বেবিকে নিয়ে বেবির সাথে সাথে একটা রুটিনে আসতে টাইম লাগছে। ওর সাথে সাথে ওর খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, ওর পটি ইস্যু, এগুলো একটা টাইমে সবকিছু যাতে হয়, সেইগুলো মানে সবসময় ওকে নিয়ে একটা চিন্তায় থাকছি যে ওর কি হচ্ছে প্রবলেম, ওর কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা, এই নিয়েই মানে আমার মাথা খারাপ হয়ে গেল এক সপ্তাহ। যাই হোক, এখন একটু স্টেবল আছি। আর আজকে আমি বাড়িতে নেই, আমি এসেছি মাসির বাড়িতে, কারণ বাড়িতে না আমি একা পড়ে যাচ্ছিলাম। আমার বর তো আর সবসময় আমার সাথে থাকতে পারবে না, আর বর থাকলেই বা কতটা কি করে উঠতে পারবে, কারণ প্রথমত ছেলে মানুষ, আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেমন নতুন মম হয়েছি তেমন ও তো নতুন ফাদার হয়েছে। তো দুজনের কাছে ব্যাপারটা নতুন। যদিও এর আগে আমি অনেক বাচ্চা সামলেছি, আমার দিদির ছেলেকে, আমার মাসির ছেলেকে, আমার নিজের ভাই হয়েছে, আমার কাকার ছেলে, বাট তাও নিজের ব্যাপারটা পুরোপুরি একটা আলাদাই হয়, যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম আমার বেবি হয়ে যাবার পর। আর এই স্টেজেতে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, একটা এক্সপিরিয়েন্সড ওনা মানুষের খুব প্রয়োজন, যে অল টাইম তোমার সাথে থাকবে, তোমাকে সব কিছুর দিক দিয়ে সাপোর্ট করবে, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব রকম কাজের দিক দিয়ে। আর তাই সেই কারণেই মাসির বাড়িতে আসা, কারণ মাসির তো রিসেন্ট বেবি হয়েছে, ভালো করেই বুঝবে সেই ব্যাপারগুলো, যেগুলো আমরা খুব একটা বুঝতে পারছিলাম না। আমি তো কথায় কথায় প্যানিক করে ফেলছিলাম, যেটা নিয়ম আমরা করে বেসিক্যালি। তাই মাসি বললো, তুই আমার কাছে চলে আয়, তোর কোনো অসুবিধা হবে না, তোকে আমি সব কিছু ভালো করে বুঝিয়ে দেবো। আর তাছাড়াও মাসি তোমার বন্ধুর মতন হয়, তোমরা তো অনেকেও মাসিকে দেখেছো। মাসি বলতেই লাগে, খুব একটা বয়সের যে ডিফারেন্স আছে সেটা একদমই নয়। তার জন্য মাসির বাড়িতে থাকলে মাসির সাথে গল্প করতে পারবো, মনটাও ভালো লাগবে আমার যখন আমি একা একা থাকবো। তাই মাসির বাড়িতে আসা। আর বাড়িতে শাশুড়ি আছে ঠিকই, বাট শাশুড়ির শরীরটা তো খুব একটা ভালো থাকে না সব সময়। আর এমনিতেও শাশুড়ি তো আর বন্ধুর মতনও খুব একটা নয় যে বন্ধুর মতন গল্প করব, মনটা ভালো লাগবে। এমনি গল্প করি আমরা, কিন্তু ওই ব্যাপারটাও তো না। আরও বেশি সমস্যাটা কোথায় হয়েছে বলো তো? এই যে আমি হসপিটাল থেকে আসলাম, আসার পর প্রায় এক সপ্তাহ মতো সুদীপ্তা, মনীষা, তানিয়াদি এরা তিনজনে ছিল। তো তখন থাকতে কি হয়েছিল, আমার যতই প্যানিক করছিলাম, ডিপ্রেশন করছিলাম, টেনশন করছিলাম, আমি মানে ওদের সাথে গল্প করে ওরা ছিল বলে আমার মানে ওই জায়গাটা পূরণ হয়ে যাচ্ছিলো, ফিল হয়ে যাচ্ছিলো। বাট যখন ওরা চলে গেল এক এক করে সবাই, তখন আমি আরও বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, মনটা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, নিজেকে খুব একা ফিল হচ্ছিলো। ঘরটা ভরা ভরা লাগছিলো, ওরা ছিল বলে গল্প করছিলাম, মনটা ভালো লাগছিলো। সেখানে দাঁড়িয়ে সবাই চলে গেছে, ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, আমি যেন নিজেকে খুব একা মনে হচ্ছিলো। আমি তো কাঁদছিলাম, রীতিমতন আমি কাঁদছিলাম। এমনিতেই আমি হসপিটাল থেকে আসার পর ছোটো ছোটো কথায় প্যানিক করে কাঁদতে আরম্ভ করে দিচ্ছিলাম, বাট ওরা ছিল বলে অনেক সাপোর্ট করছিল, অনেক বোঝাচ্ছিলো আমাকে সব কিছুর দিক দিয়ে। বাট ওরা যখন চলে গেল তখন আমার আরও কান্না পাচ্ছিলো। তো সেইখানে দাঁড়িয়ে আমি ভাবলাম যে না, মাসি যখন বলছি মাসি বাড়িতে চলে যাই, মাসি বাড়িতে গেলে আমার মনটা ভালো লাগবে। তো তার জন্যই আমার মাসি বাড়িতে আসা। এমনিতেও আমি আয়া মাসি রেখেছি, মানে ডে 1 থেকে আয়া মাসি রাখা হয়েছে। বাট আয়া মাসি আর কতক্ষণ থাকবে, আয়া মাসি তো চলেই যাচ্ছে একটা টাইমের পরে, তো পুরোপুরি আমার ঘরে তখন দায়িত্বটা পড়ে যাচ্ছে। তো সেইটা ভেবে আমি আরও বেশি যেন টেনশনে পড়ে প্যানিক করে ফেলছিলাম। তো ব্যাপারটা কোনো কিছুই নয়, বাট আমার কেন জানি না খুব ডিপ্রেশন হয়ে যাচ্ছিল। কথায় কথায় ডিপ্রেশন করে প্যানিক করে ফেলছিলাম, কথায় কথায় বিনা কারণে কাঁদছিলাম, বুঝতে পারছিলাম না কেন কান্না পাচ্ছে, কি হয়েছে। এটা কি হয়তো বলে পোস্টপার্টাম ডিপ্রেশন। আমি এতদিন না শুনতাম লোকের মুখে যে পোস্টপার্টাম ডিপ্রেশন, কিন্তু আমি ভাবতাম যে এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা কি, আমার বাবা এসব হবে না, বাট আমারও যে ফাইনালি এই জিনিসটা হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো যাই হোক, আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। আমি জামাই ষষ্ঠীর দিনেই মাসির বাড়িতে গিয়েছিলাম, গিয়ে 10-12 দিন থেকেছি, থেকে আবার বাড়ি চলে এসেছি। এই সময় যে ভিডিওটা পোস্ট করছি, এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, অনেক দিন হয়ে গেল। এখন আমার সব কিছু স্টেবল হয়ে গেছে, এখন আর ডিপ্রেশনও সেরকম হয় না, মন খারাপও হয় না, আর প্যানিকও করি না। এখন পুরো সময়ের সাথে নিজেকে পুরো মানিয়ে নিয়েছি, আর সব কিছু এখন বুঝে গেছি। এখন তো ভালোই লাগছে এখন সময়গুলো কাটাতে। আমার সত্যি কথা বলছি, প্রথম আমার যা অবস্থা হয়েছিল তার থেকে এখন আমি অনেক বেটার আছি। আর মনকে মানিয়ে অনেকটা মনকে শক্ত করে নিয়েছি। আসলে কি বলতো, সবকিছু একটা সময়ের ব্যাপার, একটা সময় পর গিয়ে কিন্তু সবই ঠিকঠাক হয়ে যায়। প্রচণ্ড বিধ্বস্ত আমার অবস্থা। প্রথম তো 2-3 দিন পুরো মানে একদমই আমাকে পুরো কাজের মাসির থেকে খুব বাত্তার লাগছিল।
আর এখন তো তাও একটু আজকের দিনটা একটু স্টেবল লাগছে, কিন্তু এখন এই যে এখন তোমাদের সাথে কথা বলছি এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এখন ভাবছি যে ও ঘুমোচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর তোমাদের সাথে তো জেন্ডার রিভিল করিয়েছি, আমার মেয়ে হয়েছে। তো আমার মেয়েকে সবাই তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে ও আগামী দিনগুলো কাটাতে পারে, ও সব কিছু যেন ওর জীবনে ভালো হয়। ভগবানের কৃপায়, আমার ফ্যামিলির সাপোর্টে, তোমাদের আশীর্বাদে সব কিছু এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, সব কিছু মানে পেরিয়ে আসতে পেরেছি। আশা করি আগামী দিনেও যেন পেরোতে পারি। তোমাদের ব্লেসিংস আমার খুবই প্রয়োজন, আমার বেবির খুব প্রয়োজন, আমার মেয়ের। যাই হোক, তো চলো তাহলে আর কিছু কথা বলছি না, আজকের তাহলে এই ভিডিওটা এখানে আমি শেষ করছি। টাটা সবাইকে, দেখা হবে আবার কোনো ভিডিওতে। টাটা সবাই, ভালো থেকো।